হ্যালো ছোট শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 41 নম্বর পেজের 10 এবং 11 নম্বর এই দুটি অঙ্ক। চলো দেখি আমরা 10 এবং 11 নম্বরগুলোতে কি দেওয়া আছে। 10 নম্বরগুলোতে দেওয়া আছে ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। তাহলে 5 বছর পর একত্রে তাদের বয়সের সমষ্টি কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে, ধরো তোমার বয়স এখন 15 বছর, তাহলে 5 বছর পর কি হবে? নিশ্চয়ই 5 যোগ করতে হবে। তো মায়ের বয়স যদি 48 হয়, 5 বছর পরে কত হবে যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে? 48 সাথে 5 যোগ করতে হবে। চলো আমরা দেখি। তাহলে কি লিখতে হবে? 5 বছর পর ছেলের বয়স 15 বছর দেওয়া আছে, যোগ 5, অর্থাৎ আমাদের কত? 20 বছর। 5 বছর পর ছেলের বয়স কত? 20 বছর। 5 বছর পর মায়ের বয়স কত হবে? মায়ের বয়স 48, বর্তমানে আছে কত? 48 যোগ 5, অর্থাৎ এখানে 53 বছর। কত হবে? 53 বছর হবে, তাই না? তো আমরা যদি মোট বয়স বের করতে চাই 5 বছর পরে তাদের একত্রে বয়স কত, তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 বছর আর করছি 53 বছর যোগ করতে হবে। চলো আমরা দেখি। পাঁচ বছর পর একত্রে 20 যোগ হচ্ছে 53 বছর, অর্থাৎ 73 বছর। মা এবং ছেলের 5 বছর পর বয়স হচ্ছে কি? 73 বছর। তোমরা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। উত্তর হচ্ছে কি? উত্তর 73 বছর। উত্তর 73 বছর। তো আমরা যাই নেক্সট উইকে। আমরা 11 নম্বর গুলো দেখতে পাচ্ছি, গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। গীতা অপেক্ষা সীতা 490 টাকা বেশি আছে। আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে আছে 965 টাকা। গীতা এবং সীতার কাছে কত টাকা আছে, এটা আমাদেরকে কি বের করতে হবে। তো এখন যেহেতু দেয়া আছে আবিরের 965 টাকা, তাহলে আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। তার মানে কি করতে হবে আমাদেরকে? আবিরের থেকে কি আমাদের গীতার 520 টাকা কম আছে। আমরা যদি বিয়োগ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব। আমাদের কি করতে হবে? আবিরের আছে আছে 965 টাকা। আমরা যদি গীতার টাকা পরিমাণ বের করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে বলেছে আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। তার মানে আমাদের এখানে আবিরের কম আছে। আবির অপেক্ষা কম আছে। কম কত টাকা আছে? 520 টাকা। তার মানে আবির থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই, আমাদের কি গীতার টাকা চলে আসবে। তার মানে এখানে 5 থাকবে, এখানে 4 থাকবে, এখানে কি 4 থাকবে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম গীতার টাকার পরিমাণ। গীতার আছে 945 টাকা। এখানে বলেছে, তা আমরা পেয়ে গেলাম কি গীতার টাকার পরিমাণ। আর গীতা থেকে সীতার 490 টাকা বেশি আছে। তার মানে আমরা এখন যদি সীতার টাকা পরিমাণ বের করতে চাই, সীতার কম আছে, তাহলে এটার সাথে কি করতে হবে? গীতার থেকে ওটা আমরা যদি এটা যদি যোগ দিয়ে দিই, তাহলে কি আমরা পেয়ে যাব সীতার টাকার পরিমাণ। সীতার কম আছে কত টাকা? সীতা থেকে গীতার কম আছে 490 টাকা। আমরা এটা কি যোগ করে ফেলবো। যোগ করলে আমরা পাচ্ছি এখানে 9 আর 4 13, 3 হাতের হচ্ছে 1, 8 আর 9, 935 টাকা। তার মানে সীতার
হচ্ছে 935 টাকা। উত্তর কি হবে? উত্তর হবে গীতার টাকার পরিমাণ, গীতার টাকার পরিমাণ 445 টাকা, সীতার টাকার পরিমাণ 935 টাকা। তো আমরা কি সহজে কি আমরা বের করে ফেললাম। এই অঙ্কের মূল থিম ছিল কি? এই অঙ্কের মূল থিম ছিল আবিরের টাকার পরিমাণ দেওয়া আছে, আবিরের টাকা থেকে সীতার অথবা গীতার কত টাকা কম বেশি এটা দেওয়া ছিল। আমাদের এটা দেওয়া ছিল কি আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। তার মানে কি আমাদের গীতার টাকার পরিমাণ আমরা কি বের করে ফেলেছে। তারপর গীতার থেকে কি সীতার এত টাকা কম ছিল। তার মানে কি আমরা গীতার সাথে ওই টাকার পরিমাণ যোগ করার ফলে কি আমরা সীতার টাকার পরিমাণ পেয়ে গিয়েছি। কেমন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো করবো। আল্লাহ হাফেজ।